আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এআই বাংলা চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো শিল্পকলার এক নতুন দিগন্ত নিয়ে। আপনারা হয়তো ভাবছেন প্রযুক্তির ছোঁয়া শুধু আমাদের দৈনন্দিন জীবনকেই পাল্টে দিচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এই জাদু শিল্পের জগতেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ঢাকা আর্ট সামিটে যা দেখা গেল তা সত্যিই চমকপ্রদ। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আমাদের প্রিয় এআই এখন শিল্প সৃষ্টিতেও হাত লাগিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই ভবিষ্যতের ক্যানভাসে নতুন রং যোগ করছে এবং এর পেছনের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলোই বাকি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এআই, যা কিনা জটিল সব অ্যালগোরিদম আর ডেটা বিশ্লেষণের মাধ্যমে কাজ করে, সে এখন শুধু জটিল হিসাব নিকাশ বা ভবিষ্যৎবাণী করতেই ব্যস্ত নয়। সাহিত্য, সঙ্গীতের পর এবার তার নজর পড়েছে চিত্রকলার দিকেও। ঢাকা আর্ট সামিটের প্রদর্শনীতে এআই এর তৈরি করা কিছু অসাধারণ শিল্পকর্ম দেখা গেছে। আপনারা দেখলে অবাক হবেন, এআই কি অসাধারণ! সব ডিজিটাল পেইন্টিং, ভাস্কর্য আর ইনস্টলেশন তৈরি করেছে। জটিল সব প্যাটার্ন, যা আগে হয়তো মানুষ কল্পনাও করতে পারত না, এআই এর মাধ্যমে সেগুলো জীবন্ত হয়ে উঠেছে। তবে এই নিয়ে আলোচনাও কম নয়। অনেকেই এআই এর সৃজনশীলতাকে স্বাগত জানিয়ে বলছেন এটা শিল্পের একটা নতুন দরজা খুলে দিয়েছে। আবার অনেকের মনে প্রশ্ন, এআই কি পারবে মানুষের আবেগ আর অভিজ্ঞতার গভীরতা ছুঁতে? তাদের মতে, সত্যিকারের শিল্পের জন্য তো হৃদয় আর অনুভূতির ছোঁয়া থাকা জরুরি। সত্যি বলতে, এআই এর সম্ভাবনা কিন্তু বিশাল। এটা শিল্পীদের জন্য নতুন নতুন টুলস আর টেকনিক নিয়ে আসতে পারে, যা আগে ভাবাই যেত না। ধরুন, এআই হয়তো এমন জটিল কাজ খুব সহজেই করে ফেলল, যেখানে একজন শিল্পীর অনেক সময় লাগত। এতে শিল্পী তার আসল আইডিয়াগুলোর ওপর আরও বেশি মনোযোগ দিতে পারবেন। শুধু তাই নয়, এআই এমন সব শিল্পকর্ম তৈরি করতে পারে যেটা কোনো নির্দিষ্ট শিল্পীর নকল নয়, বরং একদমই নতুন এবং অরিজিনাল। ভাবুন তো, এআই হয়তো এমন একটা নতুন আর্ট ফর্ম তৈরি করে ফেলল যা আমরা আগে কখনো দেখিনি। তবে হ্যাঁ, কিছু চ্যালেঞ্জও কিন্তু আছে। প্রথমত, এআই তো ডেটার ওপর ভিত্তি করে কাজ করে, তাই ওর সৃজনশীলতা কতটা মৌলিক বা কতটা অন্যের শেখানো জিনিস, সেই প্রশ্ন থেকেই যায়। দ্বিতীয়ত, শিল্পের ক্ষেত্রে মানুষের আবেগ, অভিজ্ঞতা আর সমাজের প্রেক্ষাপট অনেক বড় ভূমিকা রাখে। এআই কি সেই গভীরতাটা বুঝতে পারবে? হয়তো পারবে, হয়তো না। এটা নিয়ে এখনো অনেক আলোচনা চলছে। আর একটা বড় বিষয় হলো কপিরাইট আর মালিকানা নিয়ে। এআই একটা ছবি তৈরি করলো, সেটার মালিক কে হবে? যে এআই প্রোগ্রামটা বানিয়েছে সে, নাকি যে আর্টিস্ট সে? এই আইনি জটিলতাগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঢাকা আর্ট সামিটের এই প্রদর্শনী আমাদের একটা সুযোগ করে দিয়েছে, যেন আমরা শিল্প আর প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে একটু গভীরভাবে ভাবি। একদিকে যেমন এআই শিল্পের নতুন নতুন দরজা খুলে দিচ্ছে, তেমনি আমাদের এটাও মনে রাখতে হবে, শিল্পের মূল শক্তি কিন্তু মানুষের ভেতরের আবেগ আর সৃজনশীলতাই। এআই হয়তো একটা খুব শক্তিশালী সহকারী হতে পারে, কিন্তু আমার মনে হয় শিল্পের আসল চালিকা শক্তি সেই মানুষই থাকবে, যার মনে নতুন কিছু করার, নতুন কিছু দেখানোর স্বপ্ন থাকে। আপনাদের এই বিষয়ে কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এআই বাংলার সাথেই থাকুন, আমরা খুব শীঘ্রই আরও নতুন কিছু নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।